রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর রমাজান দিয়েছেন। এই এত সুন্দর রমাজানকে সর্বপ্রথম আমাদেরকে বরণ করে নিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই রহমত বরকত নাজাতের মাস রমজান মাসে আপনি আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, পরিপূর্ণভাবে আমল করার তৌফিক এবং হিম্মত দান করিয়েন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। সবাই মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। কন্যা আল্লাহু আকবার। তা দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান উপলক্ষে আমাদেরকে স্পেশাল 5টা পুরস্কার দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা। 1 নম্বরে নবীজি জানাইয়া দেন, ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। 1 নম্বরে নবী জানাইয়া দেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের ঘ্রাণের চাইতেও বেশি পাক ও পবিত্র। আল্লাহু আকবার। 2 নম্বর আমার নবীজি জানাইয়া দেন, উম্মতে মুহাম্মাদীকে রমজান উপলক্ষে এমন 5টা পুরস্কার দেওয়া হয়েছে, যেই পুরস্কার এর আগে অন্য কাউরে দেওয়া হয় নাই। 1 নম্বর হলো রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। 2 নম্বরে নবীজি বলেন, ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু। রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতারি না করে ততক্ষণ পর্যন্ত রোজাদারের গুনাহ মাফের জন্য সমুদ্রের অতল গহ্বরে থাকা মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমার দোয়া করে। 3 নম্বরে নবীজি জানিয়ে দেন, জান্নাতীদের জন্য, এই রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা স্থান দিবেন। সেই জান্নাতের নাম হলো রাইয়ান নামক জান্নাত। নবীজি বলেন, ওয়ায়ুযাইনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদের জান্নাত রাইয়ান নামক জান্নাতকে প্রতিদিন রোজাদারদের জন্য ধুয়ে মুছে সুন্দর কইরা রাখেন। আল্লাহু আকবার। 4 নম্বরে আমার নবীজি জানাইয়া দেন, রমজান মাসে মানুষ যাতে করে গুনাহ না করে, এই গুনাহ না করার জন্য বড় বড় জিন শয়তান গুলারে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে শিকল বন্দি করে নেন। আল্লাহু আকবার। এবার আমারে বলবেন, আমিনুল সাহেব, রমজান মাসে যদি জিন শয়তান গুলো আবদ্ধ থাকে তাহলে দিয়ে আমরা দেখতে পাই রমজান মাসেও ডাকাতি চলে। জিন শয়তান গুলা যেহেতু আবদ্ধ থাকে তাহলে তো রমজান মাসে গুনাহ হওয়ার কথা না।
তাহলে তো রমজান মাসে কোনো অন্যায় হওয়ার কথা না। তারপরও তো আমরা তাকায়া দেখি সারা দেশটার ভিতরে রমজান মাসে অন্যায় আছে না নাই? এ বাবা, আপনারা ভালো করে তাফসীরটা শোনেন। সবাই একটা সূরা পারেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক নম্বরের শয়তান হলো জিন শয়তান, আর দুই নম্বরের শয়তান হলো মানুষ শয়তান। আল্লাহর নবী জানায়া দেন, এই রমজান মাসে জিন শয়তানকে আটকায় রাখা হয়, কিন্তু মানুষ শয়তানকে আটকায় রাখা হয় না। এ কারণে যারা রমজান মাসে চুরি করে, বাটপারি করে, সিটারি করে, আমার আল্লাহর কোরআনের ভাষায় এরা হলো মানব রূপী শয়তান, ঠিক কিনা? 5 নম্বরে আমার নবী জানাইয়া দেন, তোমরা যারা রমজান মাসে রোজা রাখো, ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি ইয়াউমি, তোমরা যেদিন 29 রোজাটা শেষ করো, তোমরা যেদিন রমজান মাসের রোজা রাইখা শেষ করো, তোমরা যখনই ঈদের নামাজটা পড়তে যাও, ঈদের নামাজের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এ বাবা, এই রমজান আমাদের সামনে আসতেছে, এই রমজানে আহারে কেউ আমরা মিস করব না। মায়ার নবী জানাইয়া দেন, রমজান মাসে তোমরা 4টা আমল বেশি বেশি করো। মুসলমান একটু আওয়াজ দিয়া বলেন না কয়টা আমল? নবীজি বলেন 4টা আমল ভালো বেশি বেশি করবা রমজান মাসে। 1 নম্বরে ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বরে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রোজার মাসে করবা। 2 নম্বর ওয়াতাস্তাগফিরুনাহু, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। 3 নম্বরে ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা, রমজান মাসে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবা। 4 নম্বরে ওয়াতাউযুনা বিহি মিনান নার, রমজান মাসে বেশি বেশি তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাইবা ইনশাআল্লাহ। এই 4টা কাজ কইরা আমরা যদি রমজানটা কাটাইতে পারি গো, আমার আপনার রমজান শেষ হওয়ার আগেই আমাদের জিন্দেগির গুনাহ খাতা একজন তিনি কে? আল্লাহ। তাহলে বাবা, রমজান মাসে আমরা কয়টা আমল বেশি করব? 4টা আমল। 1 নম্বর ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর আমরা জিকির করব লা ইলাহা। 2 নম্বরে ওয়াতাস্তাগফিরুনাহু, ক্ষমা প্রার্থনা করব একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে। আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে আমরা আল্লাহর কাছে জান্নাত চাইব। এ কারণেই তো হাফেজ সাহেবরা বারবার তারাবির নামাজটা শেষ কইরা আমাদেরকে নিয়ে কি সুন্দর মোনাজাত করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই 4টা কাজ ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করব। এবং আমাদের যাদের ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, আমাদের যাদের আম্মা জানেরা আসেন নাই, দাদিরা নানিরা, যারা আত্মীয় স্বজন মহিলারা আসতে পারেন নাই, তাদের কাছে এই মেসেজটা পৌঁছায়া দিবেন যে রমজান মাসে এই 4টা কাজ আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। এ বাবা, এবার আসেন, এই রমজান মাস এত বেশি কেন দামি? কারণ এই রমজান মাসে একটা কিতাব নাজিল হয়েছে। একটু জবানটা খুলে বলেন না কিতাবটার নাম কি? এ বাবা, এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাবের সাথে যেই জিনিস লাগে সেই জিনিসটারই অনেক বেশি দাম হয়ে যায়। আল্লাহু আকবার। এই জিনিসটা যদি একটা কাঠের সাথে লাগে, সেইটার নাম আর কাঠ থাকে না, সেইটার নাম হয়ে যায় রেহাল।
আহারে সেই রেহাল যদি আমার আপনার পায়ে লাইগা যায়, আমি আর আপনি সালাম করার জন্য পাগল পারা হয়ে যাই, ঠিক কিনা? আবার এইটার নাম, আবার এইটার সাথে যদি একটা কাপড় লাইগা যায়, সেইটার নাম আর আমরা কাপড় বলি না, সেইটাকে বলি আমরা গিলাফ। সেই গিলাফে যদি কখনো যদি আমাদের পাউটা লাইগা যায়, সাথে সাথে আমরা সালাম করার জন্য পাগল পারা হয়ে যাই, ঠিক কিনা? আহারে এই কোরআনটার সাথে যেই মানুষটার সম্পর্ক হয়ে যায়, সেই মানুষটার সাধারণ কোনো নাম থাকে না, সেই মানুষটার নাম হয়ে যায় আলিমুল কুরআন, সেই মানুষটার নাম হয়ে যায় হাফিজুল কুরআন। এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাব যেই জিনিসের সাথে লাগে সেই জিনিসটাই আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যায়, সুবহানাল্লাহ। ওই রকম ভাবে রমজান মাসের ভিতরে এই একটা কিতাব নাজিল হয়েছে, এই কিতাবটার নাম হলো কোরআন। আহারে বাবা, আমরা সারা বছর হাফেজ বলেন গায়রে হাফেজ বলেন, এখন আমরাও তেমন কোরআনটা প্রতিদিন পড়তে পারি না, কিন্তু এই রমজান মাস পাস্ট ইজ পাস্ট, অতীত অতীত হয়ে গেছে, অতীতের কথা ফালাইয়া দাও। এই যে সামনে রমজান মাস আসতেছে, আমরা একটু নিয়ত করি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই প্রতিদিন এক পৃষ্ঠা হলেও আমরা একটু কোরআনটা ধরব, আমরা একটু কোরআনটা স্পর্শ করব ইনশাআল্লাহ। এ বাবা, এই কোরআন কেমন কিতাব? সবাই একটু আওয়াজ দিয়া বলবেন, এই কোরআন দুনিয়ার কোনো মানুষের কিতাব নয়, এই কোরআন দুনিয়ার কোনো নেতা নেত্রীর কিতাব নয়, এই কোরআন একজন মালিকের কোরআন। এবার একটু গলাটা ছেড়ে দিয়ে পড়েন না, সেই মালিকের নামটা কি? আর এই কোরআন যখন নাজিল হয়, কাফেররা বলা বলি করতে লাগলো এই কোরআন নবী মুহাম্মাদের বানানো কোরআন, এই কোরআন কোনো আল্লাহর পক্ষ থেকে আসে নাই, কন্যা নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিলেন, কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না আসে, আল্লাহ বলা বলি করতে লাগলেন, তাহলে কোরআনের মতো আরেকটা কোরআন বানায়া দেখাও। আল্লাহ তাদেরকে মোট 4টা চ্যালেঞ্জ করলেন। ও আমার এলাকাবাসী, সকলের হৃদয়ের কান দিয়ে শোনো, অত্যন্ত দামি আলোচনা চলতেছে রে বাবা, এই হৃদয়ের কথাগুলো একটু শোনো। কোরআন নাজিলের আগ মুহূর্তের সময় আজকে কোরআনটাকে একটু চিনা যাও, কোরআনটারে একটু বুকে লাগাও, কোরআনটারে একটু চোখে লাগাও, কোরআনটারে একটু চুমো খাও, ইনশাআল্লাহ এই কোরআনকে যদি আমরা বুকে ধারণ করতে পারি, আমাদের অশান্ত হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন শান্ত করে দিবেন, সুবহানাল্লাহ। কাফেররা বলল এই কোরআন আল্লাহ নাজিল করে নাই। সেই যুগটা ছিল কাফেরদের আরবি পড়ার যুগ। কাফেরদের ভিতরে অনেক বড় বড় আরবি সাহিত্যিক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জ করে দিলেন, কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ 1 নম্বর চ্যালেঞ্জ করে জানাইয়া দেন, তোমরা যেহেতু বলা বলি করতাছ এই কোরআন আল্লাহ নাজিল করেন নাই, তাহলে পারলে কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো, পুরা কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। আল্লাহর প্রথম চ্যালেঞ্জ। এবার কাফেররা পুরা কোরআনের মতো কোরআন আনতে পারেন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর চ্যালেঞ্জ দিলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি। কোরআনের মতো পুরা কোরআন আনতে তোরা পারো নাই, তাহলে কোরআনের মতো 10টা সূরা বানায়া দেখাও। আহারে এইবারও কাফেররা পারে নাই, একটু পড়েন না আল্লাহু আকবার। এবারও কাফেররা কোরআনের মতো 10টা সূরা বানাইবার পারে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বর চ্যালেঞ্জ, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি।
কোরআনের মতো 10টা সূরা বানাইতে পারো নাই, তাহলে কোরআনের মতো একটা সূরা বানাইয়া দেখাও। এবারও সুন্দরভাবে আহারে মানুষগুলো আর কোরআন নিয়ে বইসা গেছে, রিসার্চ করতেছে, দেখি কোরআনের মতো একটা সূরা বানাইতে পারেনি। এবার সারা মক্কার মানুষরা কোরআনের মতো একটা সূরা বানানোর জন্য রাত দিন চেষ্টা করতেছে। এ বাবা, কোরআনের ভিতরে একটা সূরা আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ফিল সূরাকে তারা সামনে নিচ্ছে, ফিল সূরাকে সামনে নিয়ে তারা একটা সূরা বানাইছে, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুন কলিলুন ওয়া খুরতুমুন তাওয়িল। এই সূরা যখন তারা মানুষের সামনে বলা বলি করতে লাগলো, মক্কার মানুষ বলল, আল্লাহ কোরআনে যে ফিল সূরা নাজিল করেছেন, সেই ফিল সূরার ভিতরে তো ইতিহাস আছে। যারা মক্কা ধ্বংস করতে আসছিল, সেই হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেছেন, সেই পুরা ইতিহাস আল্লাহ সূরা ফিলের ভিতরে নাজিল করছেন। তাহলে তোমরা যে ফিল সূরা বানাইলা, তোমাদের ফিল সূরার অর্থ কি? তোমাদের ফিল সূরার অর্থ আল ফিল মানে হাতি। কয় ওয়া মা আদরাকা মাল ফিল, জানোনি হাতি কি? কয় হাতি হলো জামবুন কলিল ওয়া খুরতুমুন তাওয়িল। কয় হাতি হলো যার লেজটা ছোট, নাকের সুরটা বাঁশিটা বড়। এই সূরা যখন তারা মানুষের সামনে বলছে, মানুষ তাদেরকে হাসাহাসি করতেছে। এবারও তারা কোরআনের মতো কোন সূরা বানাইতে পারে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী চ্যালেঞ্জ দিয়া দিলেন, ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, কোরআনের মতো একটা সূরা যেহেতু বানাইতে পারো নাই, তাহলে এবার পারলে কোরআনের মতো একটা আয়াত বানাইয়া দেখাও। একটু বলেন তো বাবা, তারা কি পুরা কোরআনের মতো কোরআন বানাইতে পারছিল? 10টা সূরা, একটা সূরা, একটা আয়াত। এবার তারা একটা আয়াতও বানাইতে পারে নাই। এবার আল্লাহ জানাইয়া দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, অতীতে কেউ কোরআনের মতো কোরআন বানাইতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এই কোরআন কোনো মাখলুকের বানানো কিতাব নয়, এই কোরআন কোনো মানুষের বানানো কিতাব নয়। কোরআন ইজ দ্য বুক অফ আল্লাহ, আল কুরআন হুয়া কিতাবুল্লাহ। কোরআন একজন আরশে আজিমের অধিপতির কিতাব। চিল্লায়া বলেন, সেই অধিপতির নাম কি? সেই আল্লাহর কোরআন সারা দুনিয়ার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। সারা দুনিয়ার সকল ধর্মগ্রন্থগুলো আজকে চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু যেই ধর্মগ্রন্থ সেই আদি থেকে এখনো পর্যন্ত কোনো চেঞ্জ হয় নাই, সেই কোরআনের নাম হচ্ছে, সেই কিতাবটার নাম হচ্ছে কুরআন, আল্লাহর কিতাব। আল্লাহু আকবার। এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এই কোরআনের সাথে আমার আপনার পরিচয় নাই। এই কোরআনকে আমি আর আপনি চিনি না রে বাবা। আজকে যদি আমি আপনাদেরকে এই কোরআনটা একটু চিনাইয়া যাই, আপনাদের কি কোনো কষ্ট হবে নি রে বাবা? এই কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোথা হতে নাজিল হইছ, তোমার বাড়িটা কই, তুমি একটু আমারে ভালো কইরা বলো, তুমি কোন জায়গা থেকে নাজিল হইছ, তুমি কার পক্ষ থেকে নাজিল হইছ? কোরআন আপনাকে আর আমাকে ডাক দিয়া বলে, তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন আপনাকে আর আমাকে ডাক দিয়া বলেন, যেই আল্লাহ এই 7 আকাশ 7 জমিন এত সুন্দর করে নাজিল করেছেন, যেই আল্লাহ এত সুন্দর করে 7 আকাশ 7 জমিন বানাইলেন, সেই আল্লাহর পক্ষ থেকে আমি কোরআন নাজিল হয়েছি। সকলে আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন এই 7 আকাশ 7 জমিন নাজিল হওয়ার আগে তুমি কই ছিলা? এবার কোরআন অত্যন্ত সুন্দরভাবে ডাক দিয়া বলে,
বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এবার কোরআন ডাক দিয়া বলে, এই 7 আকাশ 7 জমিন নাজিল হওয়ার আগে আমি কোরআন লাউহে মাহফুজে ছিলাম। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন এই দুনিয়ায় তুমি কার উপর নাজিল হইছ, এই দুনিয়ায় তুমি কোন ব্যক্তির উপর নাজিল হইছো এইটাও বলে দাও। এটা বললেও কোরআন আপনাকে আর আমাকে কত সুন্দর করে ডাক দিয়া বলে। কোরআন বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআনে এবার আপনাকে আর আমাকে ডাক দিয়া বলে, এই কোরআন দুনিয়ার কোনো মানুষের উপর নাজিল হয় নাই, তবে সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, হাবিবে কিবরিয়া, শফিয়ে মাহশার, রাহমাতুল লিল আলামিন, আহারে আকায়ে নামদার, মদিনা কা তাজেদার, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এ বাবা, আল্লাহ এখানে বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। এখানে আল্লাহ কোরআন শব্দ বলেন নাই, ফুরকান শব্দ বলেছেন। তার মানে বোঝা যায় কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। আমরা মনে করি কোরআনের মনে হয় একটা নাম রে বাবা, কিন্তু না, কোরআনের একটা নাম না, এই কোরআনের একাধিক নাম আছে। আপনি যদি টান দেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আয়াতের ভিতরে কোরআনের আরেকটা নাম হলো জিকির। আপনি যদি টান দেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতে কোরআনের একটা নাম হলো নূর, এই আয়াতে কোরআনের আরেকটা নাম হলো কিতাব, এই আয়াতে কোরআনের আরেকটা নাম হলো মুবিন। এবার যদি আপনি টান দেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এইখানে কোরআনের নাম হলো কারীম। এইভাবে আপনি যদি টান দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইখানে কোরআনের নাম হলো কিতাব। তাই ইমানদার মুমিন মুসলমান, কোরআনের নাম একটা না একাধিক। এবার যদি আপনি কোরআনকে ডাক দিয়া বলেন, কোরআন এই দুনিয়ায় তোমার কাজটা কি, এই দুনিয়ায় তুমি কেন নাজিল হয়েছো একটু আমাদেরকে বলো। এবার কোরআন আপনাকে আর আমাকে কত সুন্দর ডাক দিয়া বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাইবার পারে না, এই কোরআন জাহান্নামী মানুষদেরকে বাঁচাইয়া জান্নাতের দিকে নিয়ে যায়। সকলেই জোরে পড়েন না আল্লাহু আকবার। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমারে মানলে আমারে অনেকে জঙ্গি কয়, তোমার কথাগুলো মানুষের সামনে বললে আমারে বিভিন্ন ট্যাগ দিয়া জেলখানায় ঢুকাইয়া দেয়, আছে না নাই? তোমার কথা বললে আমাকে বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হইতে হয়। এই কোরআন তোমারে যদি আমি মানি তাহলে আমার কি উপকার। এবারও কোরআন কি সুন্দর ডাক দিয়া বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন আপনাকে আর আমাকে ডাক দিয়া বলে, এই দুনিয়ার যে মানুষগুলো এই কোরআনের অনুসরণ করবে তাদের দুনিয়াতেও টেনশন নাই, আর তাদের মরতে দেরি আছে, আল্লাহ পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি নাই। আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এই কারণে ইমানদার মুমিন মুসলমান আজকের এই রমজানের আগ মুহূর্তে সকলেই আল্লাহর কাছে দুইটা হাত উঠায়, আল্লাহ আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করব, আমাদের ফ্যামিলির ভিতরে কোরআন এই রমজান মাসে আমরা চালু করায়া দিব, এলাকার সব মানুষগুলা কোরআন পড়ব। কে কে এই নিয়াতে রাজি আছি দুইটা হাত উঠায়া আল্লাহ দরবারে দেখায়া দেন। সকলেই হাত উঠান, নারায়ে তাকবীর। হাত দুইটা নাড়াচাড়া নাড়াচাড়া, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো। সকলেই জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দীর্ঘ 6 মাস জাদুটনা অবস্থায় ছিলেন। আহারে নবীজির অবস্থা ছিল, যেই 6 মাস নবীজিকে জাদু করা হয়েছে, নবীজি যেই কাজটা করেন নাই, নবীজির কাছে মনে হইতো নবীজি সেই কাজটা করেছেন। যেই বিবির কাছে নবীজি যান নাই, মনে হইতো নবীজি তার কাছে গিয়েছেন। নবীজির মাথার উপর কেমন যেন একটি ভারী বোঝা ছিল, এইরকম নবীর কাছে মনে হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শোয়া, নবীজির মাথার কাছে একজন ফেরেশতা, পায়ের কাছে একজন ফেরেশতা। মাথার কাছের ফেরেশতা পায়ের কাছের ফেরেশতারে বলে, এই মানুষটার কি হইছে, এই মানুষটার কি হইছে? এ আমার এলাকার যুবকরা, যে যেখান থেকে শুনছো হৃদয়ের কান দিয়ে শোনো, সবাই ভালো করে শুনি আল্লাহ, মুখস্থ করি আল্লাহ। এবার মাথার কাছের ফেরেশতারে পায়ের কাছে ফেরেশতা বলে, এই মানুষটারে জাদু করা হইছে, জাদু করা হইছে। এবার আরেকজন ফেরেশতা বলে, কে জাদু করছে? কয় ইহুদি লাবিদ জাদু করছে। কয় কিসের মধ্যে জাদু করছে? কয় নবীজির চিরুনি এবং চুলের মধ্যে জাদু করছে। বলে আর কিসের মধ্যে জাদু করছে? এ বাবা, আমরা সকলে তাঁতের সুতা চিনি। তাঁতের সুতার ভিতরে 11টা গিট্টু লাগাইছে। 11টা গিট্টু লাগাইয়া আবার প্রতিটা গিট্টুর ভিতরে এক একটা সুই ঢুকাইয়া দিছে। এইভাবে সুইগুলা ঢুকাইয়া এই জিনিসগুলাকে খেজুর গাছের কাঁচা চামড়া আছে, সেই কাঁচা চামড়ার ভিতরে সালার ভিতরে ঢুকাইয়া একটা কূপ ছিল জারওয়ান নামক কূপ, সেই জারওয়ান নামক কূপের ভিতরে একটা বড় পাথর খণ্ডের নিচে চাপা দিয়া রাখছে, যাতে করে এইটার খবর দুনিয়ার কেউ জানে না। এইটার খবর দুনিয়ার কেউ যদি না জানে গো, আস্তে আস্তে আমার নবী অসুস্থ হয়ে যাবে, আস্তে আস্তে আমার নবী ইন্তিকাল হয়ে যাবে। এই কারণে ইহুদি লাবিদ নবীজিরে জাদু করেছিল। কন্যা নাউজুবিল্লাহ। এবার নবীজিকে স্বপ্নে দেখানো হইল যে এই লোক এখন কিভাবে সুস্থ হবে। এবার ফেরেশতা জানায়া দেন, এই মানুষটা সুস্থ হবে। এই মানুষটার কাছে আল্লাহ রাব্বুল আলামিন 2টা সূরা নাজিল করিয়া দিয়েছেন। সেই 2টা সূরার নাম হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, আর একটা সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস। এবার নবীদের চোখের ঘুম ভাঙলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আম্মা জান আয়েশারে নিয়ে চললেন। চলো আয়েশা, জারওয়ান নামক কূপে চলে যাই। আমারে কে জাদু করেছে এইটা আমি দেখছি, আমারে কে ক্ষতি করেছে আমি স্বপ্নের ভিতরে দেখেছি। আয়েশা চলো। এবার আম্মা জান আয়েশারে নিয়া মায়ার নবীজি সুন্দর কইরা জারওয়ান নামক কূপে চলে যায়। জারওয়ান নামক কূপে যাইয়া দেখে, আহারে বড় একটা পাথর খণ্ডের নিচে খেজুর গাছের কাঁচা চামড়ার ভিতরে পেঁচাইয়া সুই ঢুকাইয়া আমার নবীজিরে কিভাবে জাদু করছে। এবার নবীজি ওই তাঁতের সুতাটা নিছে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা সূরা নাজিল করেছেন। এ বাবা, আপনারা দেখবেন কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাসের ভিতরে 11টা আয়াত, 11টা আয়াত। এবার নবীজি সুন্দর করে এক একটা আয়াত পড়েন। কুল আউযু বিরাব্বিল ফালাক, নবীজি একটা ফু দেয়। এবার নবীজি বলে মিন শাররি মা খালাক, নবীজি আরেকটা ফু দেয়। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা আয়াত পইরা 11টা ফু দিছে। 11টা সুই খুইলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। আল্লাহু আকবার। এ
কারণে মায়ার নবী সাহাবীকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে খুবাইব, তোমরা যদি নিজেদেরকে বিভিন্ন জিনভূতের আসর থেকে বাঁচাইতে চাও, তোমরা যদি মানুষের কালা জাদু থেকে নিজেদের সন্তানদেরকে বাঁচাইতে চাও, তোমরা যদি সব ধরনের খারাপি থেকে বাঁচাইতে চাও, তাহলে তোমরা সকাল সন্ধ্যা 3 বার করে পড়বা। আমার আম্মা জানেরা অনেক সময় আমাদের কাছে বাচ্চা নিয়ে আসেন। আহারে আম্মা জানেরা, আপনারা যদি সকাল সন্ধ্যা 3 বার করে সুন্দরভাবে সন্তানদের গায়ে যদি ফু দিয়া দেন, ইনশাআল্লাহ দুনিয়ার কোনো মুসিবত তাদেরকে স্পর্শ করবে না। আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। 1 নম্বর তাহলে আমল দিলাম, আমরা সকাল সন্ধ্যা 3 কুল পড়ব তো ইনশাআল্লাহ। এবার নেন 2 নম্বর আমল। মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি ইস্তেগফারের আমল করে, আমার যুবক ভাইরা এখানে আসো, অনেকে বাসর থেকে শুনছ, আহারে অনেকে ইতালিতে কাগজ জমা দিয়েছ, বিভিন্ন রাষ্ট্রে কাগজ জমা দিয়েছ, আজকে অনেকের কাগজ ইত্যাদি হয় না, সারাদিন দালালদের ফোন দেই, ভাই কাগজের কি অবস্থা। কিন্তু আমার মায়ার নবীজির এমন একটা আমল আমি এখন শিখায়া দিব রে যুবক, এই আমলটা আমি আর আপনি যদি করতে পারি, মায়ার নবী বলেন, তোমাদের রাজনৈতিক জীবনে, তোমাদের রাষ্ট্রীয় জীবনে, তোমাদের সাংসারিক জীবনে, তোমাদের কোনো কিছুতে আল্লাহ টেনশন রাখবেন না। সেই আমলটার নাম হলো ইস্তেগফার। ইস্তেগফার। মায়ার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে যুবক যে যুবতী ইস্তেগফারের আমল করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে যারা আমল করে, আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিয়া দেন। বাবা একটু আওয়াজ দিয়া বলবেন না কয়টা পুরস্কার? 1 নম্বরে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব ধরনের টেনশন থেকে মুক্ত করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব ধরনের সংকীর্ণময় জীবনযাপন থেকে হেফাজত করেন। অর্থনৈতিক সংকীর্ণতা, যত ধরনের সংকীর্ণতা হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব ধরনের সংকীর্ণ